হয়তো রুমের আন্ডারে, না হয় পারস্যের আন্ডারে, কিন্তু দুটোটাই যখন ভেঙে গেছে আর মদিনা ক্যাপিটাল হয়ে গেছে, তো সে ভাবছে আমার ক্লিনিকটা মদিনা নিয়ে গেলে ভালো হয়। বড় অভিজ্ঞ ডাক্তার, হেকিম যাকে বলে, তো সে মদিনা মুনাব্বারা এসে ক্লিনিক খুলছে। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কোনো রুগী নাই। তো বলছে এত আশা নিয়ে আসলাম রাজধানীতে, মুসলিম জগৎ দুনিয়ার রাজধানী, ভাবলাম ব্যবসা জমজমাট হবে, যাও যেই কটা রুগী ইরানে থাকলে পাইতাম, এখন তো এখানে একটাও পাই না। তো জিজ্ঞাসা করছে ভাই রুগী নাই কেন? সবাই বলতেছে এটা তো বলতে পারবো না, রুগী কেন নাই? বলছে এটা আমাকে বলো, তোমাদের নবীজি খাওয়ার পদ্ধতি কি বলছে? বলছে আমাদের নবীজি তো প্রথমে বলছে লা তাকুল হাত্তা তাজু, খিদা না লাগলে কখনো খায়ও না, যদিও তোমার সামনে স্বর্ণ দেওয়া হয়। খিদা না লাগলে যদিও স্বর্ণ দেওয়া হয়। মানেন এটা? কয়জনে মানেন? একজনও তো মানি না, ঠিক না? মানেন? কি এদিকের কেউ মানে? কেউ মানে না। বলছে খিদা না লাগলে খাও না, স্বর্ণ যদি তোমার সামনে রাখে, স্বর্ণ পরিসমান মূল্যবান জিনিস যদি রাখে, খাও না, হাতেই দিও না। বলছে দ্বিতীয় কি বলছে? বোধহয় ইদা আকালতা ফালা তাসবা, যখন খাইবা তো পেট বেড়া খাইবা না। আমরা তো মাঝে মাঝে আল্লাহর উপরও অভিযোগ করি, ঠিক না? যে কি একটা ছোট পেট দিল, 2-4 লোকমাই বেড়া যায়, ঠিক না? কি দাওয়াতে সাওয়াতে গেলে এটাই তো কই, ঠিক না? যদি পেটটা একটু বড় হইতো তাইলে আরো 2-4টা বুটি ভিতরে ঢুকানো যেত, আর 2-1টা রান খাওয়া যেত, ঠিক না? যখন খাবে তখন পেট বুড়া খাবে না। তো বলছে আর কি বলছে? এই দুটাই বলছে। আর বলছে যে খাওয়ার পেটকে 3 ভাগে ভাগ করবে, 1 ভাগ পানি দিয়া ভরবে, 1 ভাগ খাদ্য দিয়া ভরবে, 1 ভাগ খালি রাখবে। তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে ওয়াল্লাহি, কসম ওই জাতে পাকের, মা তারাকা লি ফি তিব্বি শাইআ, ডাক্তারি করার লেগা আমার জন্য কিছু রাইখেই যান নাই। এরকম পদ্ধতি তো চললে জীবনও রোগ হবে না, মৌত ছাড়া রোগ আসবে না। ওর তারপরও আল্লাহ রসুল দেখায় গেছেন। আমরা তো শাগে, মাছে, গোস, ঠিক না, ভর্তা সর্তা, সব আইটেম একসাথে খাই, ঠিক না? কি তারপরে বোরহানি থাকলে ওটাও খাই, ঠিক না? তারপরে যদি দই থাকে ওটাও খাই, ঠিক না? তারপরে যদি চা থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? আর যদি দুধ আলা হয় তাহলে তো আরো মজা, ঠিক না? তো আমরা যা পাই সব একসাথে খাই, ঠিক না? অথচ আল্লাহর রসুল দেখায় দিয়ে গেছে কোনটা খাইলে কোনটা খাইবা না, কোনটা খাইলে কোনটা খাবা না, কোনটা খাইলে কোনটা খাবা না, দেখায় দিয়ে গেছে। খাওয়ার ভিতরেও আছে। এই জন্য ডাক্তাররাও বলে এই ফল খায়েন না, এটার ভিতরে সুগার বেশি আছে, এটা খাইয়েন, এটার ভিতরে সুগার কম আছে, এটা খাইয়েন, এটার ভিতরে সুগারই নেই, বলে না? আল্লাহ রসুল শিখায় গেছে।
আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, এত ঘুরায় গাড়ায় আল্লাহ করুক বুঝে আসুক, এতটুক মজমাও যদি বোঝে তাইলে যথেষ্ট, অনেক বড় কাম হয়ে যাবে। পুরা মসজিদ বড়া দরকার হবে না, 2-4-10 জনও যদি বোঝে তাহলে কাজ হয়ে যাবে, মজলিস সাকসেস। তো আমরা গঠিত হইলাম দেহ এবং দেহের ভিতরে একটা পাওয়ার দ্বারা। দেহের সমস্ত প্রয়োজন উৎপাদিত হয় জমিন থেকে, আর এটা আল্লাহ রাইখা দিছেন। কিন্তু আমাদের ভিতরে যে একটা পাওয়ার আছে, পাওয়ার, দেহের যেরকম প্রয়োজন গুলা জমিন থেকে উৎপাদিত জিনিস থেকে মিটে, এবং এর ভিতরে আল্লাহ রাইখা দিছেন। যদি আমি সঠিকভাবে নির্ণয় করতে পারি, যদি আমি সঠিকভাবে এটাকে ব্যবহার করতে পারি, সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, তাইলে মনীষীর কথাই সত্য, इलाज हो सके गजा से পরহেজ করো দাওয়া সে। তখন খাদ্য দ্বারা আপনার চিকিৎসা হয়ে যাবে, ওষুধের কাছে দাঁড়িয়েও যেতে হবে না। তো শরীরের প্রয়োজন তো বুঝলাম, মাটির থেকে উৎপাদিত জিনিস দ্বারা মিটে, কিন্তু আমার ভিতরে যে পাওয়ার আছে, আত্মা আছে, রূহ আছে, তিনোটাই এক জিনিসই। পাওয়ার যেটা ওইটাই রূহ, রূহ যেটা ওইটাই আত্মা। এটার প্রয়োজন মিটবে কি দিয়া? এটার প্রয়োজন জমিন থেকে উৎপাদিত জিনিস দ্বারা কোনোদিন মিটবে না, কেননা দেহটা জমিন থেকেই তৈরি, মাটি থেকে তৈরি, দেহটা মাটি থেকে তৈরি। যদি তৈরি না হইতো তাহলে লাশ কবরে রাখার সময় এই দোয়া কেন পড়তো, এই আয়াত কেন পড়তো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি এটার থেকে তৈরি, যেটার থেকে তৈরি তার কোলেই তোমাকে রাইখা গেলাম। আবার একদিন আসবে, এই কোলের থেকেই তোমাকে আবার উঠায় দাঁড় করানো হবে। এটা মাটির থেকে তৈরি, এটার উপাদান সব মাটির ভিতরে, এ ভিটামিন থেকে নিয়ে জেড পর্যন্ত, ক্যালসিয়াম কন, ক্যালসিয়াম কন, সুগার কন, আয়রন কন, সল্ট কন, যা এটার দরকার সবই মাটির ভিতরে রাখা আছে। কিন্তু আত্মা মাটির তৈরি না, পাওয়ার এটা, এটা মাটির তৈরি না, এটা আল্লাহর হুকুম। এটা উপর থেকে পুশ করা হয়েছে, পুশ উপর থেকে আপনার আমার ভিতরে ভরা হয়েছে। বিদায় এটার উপাদান জমিনের সাথে কোনো সম্পর্ক নাই, এটার উপাদানের সম্পর্ক হলো ইবাদত বন্দেগীর সাথে। এটার উপাদানের জন্যই আল্লাহ ইবাদত দিছেন, বন্দেগী দিছেন। ইবাদত বন্দেগী কেন দিছেন? ওই পাওয়ার, ওই রূহ, ওই আত্মার যত উপাদান লাগবে ওটা পুরা হবে ইবাদত দ্বারা। আরেক শব্দে বলতে পারেন ঈমান আমল দ্বারা, ঈমান দ্বারা এবং আমল দ্বারা। তো এই লাইনে যারা গবেষণা করছেন, ঈমান আমলের লাইনে যারা গবেষণা করছেন, ওনাদেরও একটা যুক্তি আছে, ওনাদেরও একটা কথা আছে। ওই মনীষীরাও একটা কথা লেখছেন
যে इलाज अगर हो सके दुआ से परहेज करो दवा से। শরীর নিয়ে যারা গবেষণা করছে ওরা লিখছে इलाज अगर हो सके ग़िज़ा से परहेज करो दवा से। চিকিৎসা যদি খাদ্য দ্বারা হয় তাইলে তুমি ওষুধ থেকে হাত ধুইয়া উঠা যাও, ওষুধ ব্যবহার করো না। কিন্তু আত্মা নিয়ে যারা গবেষণা করছেন, আত্মার যারা গবেষক, আত্মার যারা মাস্টার, আস্তার যারা প্রফেসর, আত্মার উপরে যারা পিএইচডি করছেন, ওনারা লেখছেন इलाज अगर हो सके दुआ से परहेज करो दवा से। এলাজ যদি ঈমান আমল দ্বারা সম্ভব হয়, দোয়া দ্বারা সম্ভব হয়, তাইলে দাওয়ার কাছে আর যেও না, ওষুধের কাছে আর যেও না, ওষুধের কাছে যেও না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির একটা কাহিনী মনে উঠলো। উনি বড় সেকা ছিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বড় উঁচা লেভেলের আল্লাহওয়ালাও ছিলেন, আবার উঁচা লেভেলের ব্যক্তিত্ব ছিলেন। উঁচা লেভেলের ব্যক্তিত্ব ছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। তো উনি বলেন যে আমি এক ব্যক্তির একই সময় দুইটা দোয়া কবুল হইতে দেখা আমি বড় আশ্চর্য বোধ করছি যে জীবনে একই ব্যক্তির দুটা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আমি দেখা বড় আশ্চর্য বোধ করছি। বলছে দুইটা দোয়া কি? বলে এক সময় বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি হইতেছিল না। আগে বৃষ্টির জন্য সালাতে ইস্তেসকা পড়া হইতো, ইস্তেসকা পড়া হইতো, বৃষ্টির নামাজ। এরকম বৃষ্টি হইতেছিল না বাগদাদে, ইরাকে বৃষ্টি হইতেছিল না ওনার জমানায়। আজ থেকে 1000-1200 বৎসর আগে ওই যুগটা আমাদের যুগের চেয়ে বড় সোনালী যুগ ছিল। তো মানুষ সকাল থেকে মসজিদে ভরা ছিল, সকাল থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত মানুষ দোয়ায় লেগে ছিল যে আল্লাহ বৃষ্টি দেন। এশার পরে যখন রাত্র বেশি হইতে শুরু করলো, তো এশার নামাজ পড়া যে যার মতে ঘরে চলে গেছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্নই ছিল না, কোনো চিহ্ন ছিল না। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন সবাই তো চলে গেছে, আমি শুধু ভাবতেছিলাম যে বড় বড় আল্লাহওয়ালা, যাদেরকে মানুষ আল্লাহওয়ালা বলে ওই দোয়ার ভিতরে আমিও ছিলাম, কিন্তু দোয়া কবুল হইতেছিল না। বলে এশারের পরে যখন সবাই চলে গেছে, তো এক ছিঁড়া ফাড়া জামাওয়ালা কৃত দাস মসজিদে এসে ঢুকছে। দুইটা সাদা সিধা 2 রাকাত নামাজ পড়ছে, সাদা সিধা যেমন আমরা পড়ি। ওইটা হাত উঠায় বলতেছে, আল্লাহ বৃষ্টি তো আপনি বন্ধ করে রাখছিলেন, এই জন্য যে বন্দা আপনার দিকে ফিরে, ঠিক না? বৃষ্টি বন্ধ করে রাখছে কেন? কে রাখছে? কেন রাখছে? বন্দা যেন আল্লাহর দিকে। আপনি কি দেখেন না সকাল থেকে আসা পর্যন্ত সব হাত উঠায় বসা ছিল? এখনই বৃষ্টি পাঠান,
এখনই এখনই বৃষ্টি পাঠান। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে, ও বারবার বলতেছে এখন পাঠান, এখন পাঠান। বলে আমি বাহিরে দেখতেছিলাম যে কোত্থেকে যে মেঘ আসলো আর গর্জন শুরু হলো আর ঝুমঝুমে বৃষ্টি শুরু হলো, অথচ সারা মজমা ফজরের পরে থেকে আসা পর্যন্ত বসা ছিল। বলে বৃষ্টি যখন হয়ে গেল, ও উঠা মসজিদ থেকে হাঁটা শুরু করলো। আমি একটু দূরত্ব রেখা ওর পিছে যেতে শুরু করলাম, যে দেখি ও যায় কই, করে কি। তো যেতে যেতে দেখলাম যে এক ঝুপড়ির ভিতরে ঢুকলো। আমি ওর পিছে ঢুকতে চাইলাম, একজনে বাধা দিল, না ঢুকা যাবে না। বলে কেন? বলছে এখানে সব কৃতদাসরা থাকে। তো আমি ঢুকলাম ওইখানে, সেটাও কৃতদাসী ছিল। তো মালিকের সাথে দেখা করলাম যে এই কৃতদাস বিক্রি করবা কিনা। বলবো মিয়া তুমি এটা নিয়ে কি করবা? এটা তো জীর্ণ শীর্ণ, গায়ে গোস্ত নাই, শরীরের গায়ে শক্তি নাই। গোলাম তো মানুষ আগে কিনতেন, কৃতদাস কিনতেন নিজের কাজের সহযোগিতার জন্য। এখন যেরকম মজদুর ভাড়া করে, তখন মানুষ মজদুর ভাড়া করতেন না, খুব কম। কৃতদাসের দ্বারাই নিজের সমস্ত কাজ সম্পূর্ণ করতেন, এই জন্যই কৃতদাসের ছিল। তো বলছে এটা তো কোনো কামেই লাগবো না। বলছে কামে লাগুক আর না লাগুক, তোমার কামে লাগে না, আমার কামে লাগবে। তুমি বেচবা কিনা এটা বলো। বলছে হ্যাঁ বেচবো, বেচতে পারলে তো আমি বাঁচি, নাইলে তো এটারে বয় বয় খাওয়াইতে হয়। তো বলে আমার হাতে সস্তা দামে আমারে বিক্রি করে দিছে। আমি যখন বাড়িতে নিয়ে আসছি, ও জিজ্ঞাসা করছে মালিক তুই আমারে কিনলি কি লেগা? আমারে কেন কিনলি? তুই তো জানলি শুনলি আমি কোনো কামের না, আমারে বয়া বয়া খাওয়াইতে হবে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে কেন কিনছি জানিস? কালকে যে এশারের পরে তুই দোয়াটা করছস আর সাথে সাথে কবুল হয়ে গেছে, আমি এটা দেখা এই জন্য তোরে কিনছি। তো যখন এটা বলছে তো ওইখানেই সেজদায় পড়ছে, আর পরে একটা চিৎকার দিছে, ইলাহি কানা সিররু বাইনি ওয়া বাইনাকা ফাযহার। কানা সিররু বাইনি ওয়া বাইনাকা, এক ভেদ, এক লুকায়িত জিনিস তোমার আর আমার মাঝে ছিল। আজ পর্যন্ত কেউ জানতো না যে তোমার আর আমার মাঝে এত ঘনিষ্ঠতা, কেউ জানতো না। ফাযহারা কানা সিররু বাইনি ওয়া বাইনাকা ফাযহারা, তোমার আর আমার মাঝে ভেদ ছিল, কেউ জানতো না। আজকে প্রকাশ হয়ে গেছে। ফাকবিরনি, আয় আল্লাহ তুই আমারে উঠায় নে। বলে বলতে দেরি, রু যাইতে দেরি করে না, বাস ওই সেজদাই শেষ। আমি এক ব্যক্তির দুই দোয়া সচক্ষে কবুল হইতে দেখছি, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। তা আসলে মেরে দোস্ত, আমরা এটা ভাবি না, না বাবার কারণেই আজকে মুসলিম উম্মার এই দুরবস্থা। আমাদের প্রত্যেকেরই দুরবস্থা, প্রত্যেক ঘরের দুরবস্থা, প্রত্যেক জীবনের দুরবস্থা, প্রত্যেক ফ্যামিলির দুরবস্থা, প্রত্যেক বাড়ির দুরবস্থা, প্রত্যেক সমাজের দুরবস্থা। সারা মুসলিম আজকে দুরবস্থার শিকার এই কারণে। হ্যাঁ, প্রথমটা তো সবাই ভাবে, প্রথমটা
সবাই ভাবে যে শরীরের উপকরণ লাগবে, নাইলে শরীর চলমান থাকবে না। ওটার জন্য শাকসবজির ভিটামিনে যদি নাও হয়, নাও চলে, তো অতিরিক্ত ভিটামিন ট্যাবলেট হইলেও ব্যবহার করে। এটা তো সবাই মানে, সবাই সজাগ, সবাই সোচ্চার। এটা নিয়ে তো কোনো দ্বিমত করে না কেউ, কাউকে বুঝাইতে হয় না, এরকম হাতে পায়ে ধরতে হয় না। যেরকম আত্মারটা নিয়ে ধরতে হয়, রু নিয়া রুহের কি প্রয়োজন এটা যেরকম বুঝাইতে হয়, পাওয়ারের কি দরকার, পাওয়ারেরও কোনো পাওয়ার দরকার কিনা, এটার ভিতরে পাওয়ার আছে, কিন্তু পাওয়ারেরও একটা পাওয়ার দরকার, ওটা হলো বিদ্যুতের সংযোগ লাগবে। আত্মার দরকার হয় কিনা এটা আমরা কেউ ভাবতেও রাজি না, চিন্তা করতেও রাজি না। অথচ জোর এটারই দিছিলেন। এই জন্য আল্লাহ 7 কসম খায় বুঝাইতে চাইছিলেন। 7টা কসম খাইছেন আল্লাহ। কয়টা? আমরা বুঝি না আসলে, আর আমরাও বুঝাইতে পারি না আপনাদেরকে। আমাদের কাছেও জাদু নাই। পাইতাম, দোয়া করেন আল্লাহ যেন নসিব করে। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, বলেন না আমিন। আল্লাহ যেন এরকম নসিব করে, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, যে জাদু করে ফলানো যায়, বুঝানো যায়। আল্লাহ 7 কসম খায়া বলছেন। শুধু শুধু আপনাকে ইবাদত বন্দেগী দেন নাই, শুধু শুধু আপনাকে ইমাম দেন নাই, শুধু শুধু ইবাদত বন্দেগী আপনাকে দেন নাই। আপনি ভাবতেছেন ইবাদত বন্দেগী শুধু শুধু অনার্থক? না 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 না, অনার্থক না। তাসবিহ তাহলিল আপনাকে অনার্থক দেন নাই। প্রত্যেক জিনিসের দোয়া আপনাকে অনার্থক দেন নাই। সকালের দোয়া দিছেন, দুপুরের দোয়া দিছেন, বিকালের দোয়া দিছেন। ভালো দেখলে কি পড়বেন এই দোয়া দিছেন, খারাপ দেখলে কি পড়বেন এই দোয়া দিছেন। কাউকে অসুস্থ দেখলে কি দোয়া পড়বেন, সুস্থ দেখলে কি দোয়া পড়বেন, তাইলে এই দোয়া কোনোদিন দিতেন না। 7 কসম খায়া বলছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাহালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। তাহলে 7 কসম খাইতেন না। আজকে তো না দাওয়া গেজা সে, না দাওয়া দোয়া সে। মুসলমান গেজাও ছেড়ে দিছে, না হালাল দেখে না হারাম দেখে, যা পায় তাই গপ 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 করতে থাকে, তাই ভিতরে ঢুকাইতে থাকে। হালালও দেখে না, হারামও দেখে না, দেখে না। এখন শুধু আছে খালি গায়ে লেখা দেখে হালাল কিনা। গায়ে হালাল লেখা তো হালাল, ঠিক না? কি এটাই তো তাহকিক তো করে না যে আসলেই হালাল কিনা, আসলেই হারাম কিনা। আরে গোস্ত খাইতে তো নিষেধ নাই, আপনি খান না, কিন্তু কেএফসিতে যে খাইতে হইব এটা আপনাকে কে বলছে? হোটেলে বয়া খাইতে হইব আপনাকে কে বলছে? আপনি এই আইটেমই ঘরে বানায় খান, হালাল পদ্ধতিতে খান। আপনি মশকুক কেন খান? মশকুক বোঝেন? সন্দেহযুক্ত কেন খান? এগুলো তো সব সন্দেহযুক্ত। আমি বলতেছি না, পেপার পত্রিকা বলতেছে, ঠিক না? মিডিয়া বলতেছে, ঠিক না? না আমি বলতেছি? কুকুরের গোস্ত খাসির গোস্ত গোয়া খাওয়াইতেছে, ঠিক না? না খাওয়াইতেছে না? হ্যাঁ, আমি বলতেছি? কে বলতেছে?
মিডিয়া বলতেছে, ঠিক না? টেস্ট করে পাইতেছে, ঠিক না? সব রাস্তায় যত মুরগি মরে বেশিরভাগই হোটেলে যায়। যান কাপ্তান বাজার, তো মিডিয়াওয়ালারা বলতেছে, আমি বলতেছি না। তাহলে এটা হলো মশকুক, কি বাইরের খানা, কি সন্দেহযুক্ত, মুক্ত না। ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। খান, শরীয়ত তো খাওয়া নিষেধ করে নাই, কিন্তু সন্দেহযুক্ত নিষেধ করছে। মশকুক, সন্দেহযুক্ত খেও না। এটা না খেলে কি হয়? না খেলে কি হয়?